হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার অনেক দিনকার স্বপ্ন ছিল যে আমি একটা বাইক কিনবো এবং বাইক কিনে ইউটিউব চ্যানেল খুলবো এবং আমার ইউটিউব চ্যানেলের নাম আমার বাইকে লিখবো। তো বন্ধুরা, বাইকও কিনে ফেললাম, অনেক দিন হয়েও গেল। আজ যাব কাল যাব করে যাওয়া হয় না, আর আমার ইউটিউব চ্যানেলের নামটাও লেখা হয় না। তো ফাইনালি অনেক দিন পর আজকে সুযোগ পেলাম এবং কাজ থেকে একটু ছুটি পেলাম। যাব আজ গিয়ে আর নিজের বাইকে নিজের ইউটিউব চ্যানেলের নামটা লিখবো। এবং নাম যে লিখবো, এখানে মনের মতো কোনো দোকানও নেই এবং পছন্দ হয় না। একটা দোকান আছে, সেখানে ঠিক মতন কাজ করে না এবং টাকাও বেশি নেয়। টাকার প্রবলেমটা না, কারণ যদি আমি 50-100 টাকা বেশি দিলাম, 200 টাকা বেশি দিলাম, দিয়ে যদি নিজের মনের মতো যদি কাজ না হয়, তাহলে কি আর ভালো লাগে? তো যাই, আজকে দেখা যাক, দাদাটাকে দেখাবো এই ডিজাইনে এরকমভাবে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখতে হবে। তো যদি হয় তাহলে করবো, আর যদি না হয় তাহলে করবো না। এই কদিন বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির মাঝে কোথাও যেতেও পারছিলাম না, কোথাও যাওয়া হচ্ছিল না। এবং আমাদের বাড়ির পাশের যা রাস্তা, আমাদের পাড়ার একদম জঘন্য খারাপ রাস্তা, ভাঙা চোরা, চারিদিকে জল কাদা জমে। এবং আজকে অনেকদিন পর সুযোগ পেলাম এবং ওয়েদারটাও ভালো। তো ফাইনালি আজকে একটু বেরিয়ে বললাম আজকে ভিডিও করব বলে, কারণ এই ওয়েদার খারাপের জন্য 2-4 দিন ভিডিও করা হয়নি, ভিডিও আপলোডও করা হয়নি। তো ফাইনালি আজকে ভাবলাম একটু বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে একটু ভিডিও করি। তো দেখতেই পাচ্ছ গাইজ, আজকে ওয়েদারটা পুরো পরিষ্কার, কি সুন্দর একটা ওয়েদার। এবং এই ওয়েদারে যদি আজকে না বেরোয় ভিডিও করতে, তারপরে দেখা গেল আবার বৃষ্টি হবে, তো আর ভিডিও ছাড়া হবে না। এবং যদি কন্টিনিউ ভিডিও না ছাড়ি, তাহলে আমার চ্যানেলটা ডাউন খেয়ে যাবে। তো সবার প্রথমে যাবো ওই দোকানটায় এবং দোকানটায় গিয়ে দেখবো যে কেমন কি কাজ করে না করে, এবং আমার ইউটিউব চ্যানেলের নাম লিখবো। আমার খুব ইচ্ছা, অনেক দিনকার ইচ্ছা, যে আমি বাইক কিনবো, বাইক কিনে একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেই ইউটিউব চ্যানেলের নাম আমার বাইকে লিখবো। তো বন্ধুরা, আমার এই বাইকটা, মিথ্যা কথা বলবো না তোমাদের সামনে, সত্যি বলবো, আমার ফাইন্যান্সে কেনা বাইক, 3 বছরের ফাইন্যান্স, মাসে 5,000 টাকা করে দিতে হয়। এবং এই টাকা জোগাড় করার জন্য কোথাও ঘুরতে বেরোতেও পারি না, কোথাও যেতেও পারি না। তো অনেকদিন পর আজকে একটু সুযোগ পেলাম, যাই আজকে একটু ঘুরে গেছি এবং আজকে ইউটিউব চ্যানেলের নামটা লিখে গেছি। তো দেখা যাক, আজকে যাব এবং গিয়ে দেখবো কি হয় না হয়, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে পাবে। বাপরে, বাম্পার বাম্পার! এ দেখো গাইস, আমাদের এখানে নতুন টোল ট্যাক্স অফিস তৈরি হচ্ছে। এটা জিরাট, তোমার বড়াল মোড় আছে, বড়াল মোড়ের কাছাকাছি। এই কদিন ভাবছিলাম কবে একটু বেরোবো, কবে একটু বেরিয়ে একটু ভিডিও করব, কারণ যা বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে যে বাইকটা বার করবো, রাস্তাও খারাপ, ভালোও লাগে না। আমাদের যদি একটু পাকা রাস্তার ধারে বাড়ি হতো, কতটা সুবিধা হতো। হাজার বৃষ্টি হলেও মানে কোনো অসুবিধা হতো না, কারণ রাস্তা তো আর সবসময় কাদা থাকে না, রাস্তা পরিষ্কারই থাকে। আর আমাদের পাড়া গ্রামের রাস্তা, বন্ধুরা বুঝতেই পারছো, রাস্তা পুরো ভাঙাচোরা, একটুও রাস্তা ভালো না এবং চারিদিকে কাদা কাদা। সেই কারণে 2-4 দিন বাইকটা বার করতেও পারেনি, আর ভালো লাগতো না বাড়িতে বসে বসে। যাক, ঠাকুর আমার দুঃখ বুঝেছে এবং অনেকদিন পর বার করলাম বাইকটাকে। যাব আজকে আপনার এই কি বলে, ইউটিউব চ্যানেলের নাম লিখতে। দেখি দোকানটা খোলা আছে কিনা। এ বাবা, এই দেখো বন্ধুরা, দোকানটা বন্ধ। যা ভাবলাম তাই, 6:30 7টার আগে খোলে না। কি করব এবার? দোকানটাও বন্ধ, আর কিছু করাও যাবে না। কখন খুলবে কি জানি। আমার অনেক বন্ধুরা আছে, রাতের বেলা এসে কাজ করিয়ে গেছে, বলে হাতের কাজ খুব একটা ভালো না, একটু পারলে একটু সকাল সকাল যখন আলো টালো থাকবে তখন যাওয়ার চেষ্টা করবি। আর এইখানে আসলাম আলো দেখে, এখানে দেখছি এসে দোকানই বন্ধ। কি বলবো, যাক, যা হবার হয়েও গেল। যাই, বাড়ির দিকেই ফিরে যাই, কারণ আবার কখন বৃষ্টি হবে না হবে তার কোনো ঠিক নেই। আর বৃষ্টি হলে মেন রোডে তো কিছু হবে না, অসুবিধা হবে আমাদের পাড়া গ্রামের রাস্তায়, চারিদিকে জল কাদা একদম ভরা।